জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা শিখব স্ট্রিং। স্ট্রিং নিয়ে আমরা যদি ইন ডিটেলসে আলোচনা করি তাহলে স্ট্রিং একদম সহজে আমরা প্রথমে যখন ভিডিও তৈরি করছিলাম তখন কিন্তু বলে দিয়েছি স্ট্রিংটা হচ্ছে একটা কোটেশনের ভিতরে থাকে। এটা হতে পারে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। কোটেশন দ্যাট মিন্স সিঙ্গেল হইতে পারে, ডাবল হইতে পারে। এটা নিয়ে আসলে হট্টগোলের কিছুই নাই, কারণ হচ্ছে আমরা কোটেশনটা ধরে নেব, এটা সিঙ্গেল হোক ডাবল হোক। কিন্তু সিঙ্গেল ডাবলের ভিতরে আরও কিছু সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে কি, তুমি দেখা গেছে কিছু শব্দ তোমার লিখতে হবে, এটা ডাবলের ভিতরেও লিখতে পারো, সিঙ্গেলের ভিতরে রাখতে পারো, কিন্তু ডাবলের ভিতরে সিঙ্গেল তুমি কোটেশন তৈরি করতে পারো। এটা নিয়ে একটু আলোচনা করি আমরা, ওকে? আচ্ছা, কি বললো এখানে দেখো, এই যে লেট আনসারের মধ্যে কি আছে, ইটস এই অল রাইট, ইটস অল রাইট, হ্যাঁ, ইটস হি ইজ কল্ড, এই সেই বলতে পারে, সমস্যা নাই। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, পরেরটা দেখো, স্ট্রিংয়ের লেন্থ। এখন এটা কত লেন্থ আমরা কিন্তু কিছুই জানি না, জানি? তো এটা জানতে হইলে আমাদের কি করা উচিত, একটু খেয়াল করি। এটা আমাদের জানতে হইলে কি করা উচিত, যেমন এখানে কয়টা বর্ণ আছে, বা এখানে আরও কিছু লিখব, যেমন এটা এতগুলো বর্ণ লিখছি, এখানে কি আসলে গণনা করা কি পসিবল? কতগুলো শব্দ বা বর্ণ আছে, পসিবল না। তো এই জিনিসটা আমরা বের করতে হইলে আমাদের যেই সূত্র আছে সেই সূত্রটা আমাদের লিখতে হবে টেক্সট ডট লেন্থ। এই যে লেন্থ, নিচে আসি, লেন্থ লিখতেও পারি বা নাও লিখতে পারি। দেখো এই যে লেন্থ, এবার একটু দেখো, এটা 23টা শব্দ আছে। এখন আমরা যদি এখানে আরও 5টা বাড়াই দিই, দেখো হয়ে গেছে 32টা। এটা লেন্থ দিয়ে আমাদের বের করতে হবে, লেন্থ প্রপার্টি দিয়ে বের করতে হবে, ঠিক আছে? এখন টেক্সটটা এখানে কেন বসালাম, ওই যে লেটের জায়গায় টেক্সট দিছি, অর্থাৎ এটা কি বলো, এটা হচ্ছে একটা, বলো তো কি, হ্যাঁ, একটা স্ট্রিংয়ের ভিতরে এই যে লেট বসাইছি, এই লেটটা নিয়ে আমরা টেক্সট বসাইছি, এই টেক্সটটা হচ্ছে এখানে দিব, দেন ডট দিয়ে লেন্থ দিব। এটা হচ্ছে লেন্থ প্রপার্টি, ওকে? আচ্ছা, এখানে আমি দিতে পারি করিম, বয়ের কিছু নাই, করিম। তো করিমটাই ঠিক এখানে দিতে হবে, করিম ডট লেন্থ, সেম কাজ করবে, ওকে? এখানে বয়ের কিছু নাই। আচ্ছা, এখানে মূলত আমরা টেক্সট দেই, যেহেতু আমাদের সহজ কাজের শর্তে আমরা টেক্সট দিই আর কি। আচ্ছা, এটা হলো লেন্থ। এসকেপ ক্যারেক্টার, এবার আমরা জানবো এসকেপ ক্যারেক্টারটা কি, এটা কিভাবে কাজ করে। যেমন জাভাস্ক্রিপ্টের ভিতরে স্ট্রিং মাস্ট বি, অর্থাৎ বাধ্যতামূলক কোটার ভিতরেই রাখতে হবে, ঠিক আছে? তো কোটার ভিতরে রাখা যাবে, কিন্তু তুমি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিয়ে কিছু একটা লিখতে চাচ্ছ, সেটা হবে না। কীরকম, আমরা যদি একটু দেখাই, ধরো এটা রাখলাম, এখানে রাখলাম মাই নেম ইজ, এখন আমি চাচ্ছি আমার নামটা ডাবল কোটেশনের ভিতরে রাখবো, মাসুদ, মাই নেম ইজ মাসুদ। এখন মাসুদ রানাটা বাইরে রাখলাম, মাই নেম ইজ মাসুদ রানা রাখলাম, কিন্তু ওকে। এখন দেখো তো কোনো কিছু কি শো করে? আচ্ছা, শো কেন করবে, এটা তো লেন্থ, তাই না? আচ্ছা, আমরা দেখি তো শো করে কিনা। তারপর কিন্তু শো করছে না। আপাত দৃষ্টিতে আমরা যদি এইটাকেই কপি মাইট দিই, কপি মেরে নিচে আসি, নিচে আসার পরে আমরা এইটাকে তুলে দিই, এতটুকুকে তুলে দিই, ওকে? এটাকে আমরা কমেন্ট করে দেখাই। এই যে দেখো, মাই নেম ইজ রানা, আমি যখন দিলাম ডাবল কোটেশনের ভিতরে মাই নেম ইজ রানা, এই প্রপার্টির অর্থাৎ এই ভেরিয়েবলটা একটা গ্রহণযোগ্যতা পাইছে। কিন্তু উপরেরটার দিকে যদি আমরা খেয়াল করি, এটাকে এখন কমেন্ট করে দেই, উপরেরটাকে আনকমেন্ট করি, হ্যাঁ, উপরেরটা দেখো এখানে কিন্তু ডাবল কোটেশন, পুরোটা ডাবল কোটেশনের ভিতরে আছে, কিন্তু নামটা আবার শুধু ডাবল কোটেশনে আছে। তাহলে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন কখনোই অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? তো ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিলে অ্যাকসেপ্টেবল হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশটা বুঝো, ব্যাকস্ল্যাশটা হচ্ছে এরকম,
ধরো তোমার এই যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটা ব্যাকস্ল্যাশটা, যেমন এই চিহ্নটা তুমি কোথায় দিবা একটু বোঝা উচিত। ব্যাকস্ল্যাশ দিছ, তারপরে তুমি দুইটা ব্যাকস্ল্যাশ দিবা, দেওয়ার পরে ডাবল কোটেশন। এখন তুমি মাসুদ লিখছো। আচ্ছা, কিন্তু কথা আছে, এই ব্যাকস্ল্যাশটা দিতে হবে কোটেশনের আগে, শেষ কোটেশন। এবার তুমি দেখো, এবার কিন্তু এখানে কি আছে, এবার এটার একটা স্টাইল বা গ্রহণযোগ্যতা আসছে, দেখছো একটু জুম করে যদি দেখাই, এবার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আসছে। অর্থাৎ তুমি যখন দিচ্ছ তখন এটা অবশ্যই ব্যাকস্ল্যাশ, তারপরে কোটেশন, তারপরে তুমি যেই ভ্যালু দিতে চাও সেই ভ্যালুর নাম, তারপরে ব্যাকস্ল্যাশ, আবার কোটেশন। এইভাবে দিয়ে তুমি কাজ করতে পারো। অথবা তুমি যদি মনে করো না আমি এগুলো কিছুই দিব না, আমি যে কোটেশনটা দিব যেটার নাম দিচ্ছি মাসুদ। এবার দেখো সিঙ্গেল কোটেশন দিলে কাজ হয়, সিঙ্গেল কোটেশন দিলে ব্যাকস্ল্যাশ দিতে হয় না। কিন্তু তুমি চাচ্ছ ডাবল কোটেশন, তো ডাবল কোটেশন যদি দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ব্যাকস্ল্যাশ তারপরে একটা কোটেশন দিবা, তারপরে নামটা দিবা, অর্থাৎ যে কোনো কিছুই তুমি লিখো সমস্যা নেই দিবা। এখন তোমার দেখো ডাবল কোটেশনের ভিতরেই কিন্তু এটা আসছে। এইটাই হচ্ছে মূলত বলছে তোমাকে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিতে হলে এই পদ্ধতিতে তোমাকে ইউজ করতে হবে, এই পদ্ধতিতে তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা জিনিস যদি আমরা দেখি, তো সেই জিনিসটা কি, লেটের ভিতরেই দিলাম, বা আমরা লেট দিলাম, লেট দিয়ে এটাকে দিলাম। এবার তুমি দেখো তো, ইটস অল রাইট। এখন তুমি বলতে পারো আমি তো ডাবল কোটেশন দেই নাই, দেখো ইটস অল রাইট, ইটসের পরে ইটের পরে একটা ব্যাকস্ল্যাশ দিছে, তারপরে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাশ দিছে, তারপরে অল রাইট দিছে। এটা কিন্তু সিঙ্গেল কোটেশনে দিছে, বাট এটাকে আমরা প্রয়োজন অনুসারে, ধরো এটাকে আমরা কি করব, একটা কপি মাইট দিই, এটাকে আগে হাইড করলাম, দেন এখানে একটা কপি মাইট দিলাম, দেওয়ার পরে এটাকে রাখলাম। এখন তোমার বোঝার বিষয়টা কি একটু খেয়াল করো, বোঝার বিষয়টা হচ্ছে এটা তো পুরাটাকেই সিঙ্গেলে রাখা হয়েছে, সিঙ্গেল কোটেশনে, তাই না? কিন্তু আমরা যখন ইটস লিখি, এই যে দেখো ইটস লিখি, এখানে কিন্তু একটা কোটেশন আসে, আপাত দৃষ্টিতে এটা একটা কোটেশন হয়ে যায় সিঙ্গেলের মতো। সিঙ্গেল কোটেশন মানে হচ্ছে দুই দিকেই সিঙ্গেলটা থাকবে, তাই না? কিন্তু এখানে তারপরে একটা সিঙ্গেল চলে আসছে। তো এটাকে ভাসানোর জন্য, অর্থাৎ দেখানোর জন্য আমাদের এই ব্যাকস্ল্যাশটা ইউজ করতে হবে, এই ব্যাকস্ল্যাশটা ইউজ করতে হবে। এখন দেখা গেছে যদি আমরা ডাবল কোটেশন ইউজ করতাম, এই যে এইটা দিলাম, দেন এখানে দিলাম এইটা, তখন কিন্তু আর আমাদের এইটা ইউজ করতে হইতো না। এই যে এইটা দেখো, এটা কিন্তু ইউজ করতে হইতো না, এই ব্যাকস্ল্যাশটা ইউজ করার প্রয়োজন না। কারণ কি, প্রথমে ডাবল দিছি, শেষও ডাবল দিছি, কিন্তু আমরা প্রথমে তো এখানে ডাবল দিই নাই, দিছি সিঙ্গেল, তাই না? তো সিঙ্গেল কোটেশন দিলে, সব জায়গায় সিঙ্গেল দিলে তো আর হবে না, এজন্য আমাদের কি করতে হবে, এখানে এই ব্যাকস্ল্যাশটা দিতে হবে, তাহলেই এটা প্রদর্শন করবে, আদারওয়াইজ প্রদর্শন করবে না। আশা করছি বুঝতে পারার কথা, তাই না? তারপরেও তোমরা এটা নিয়ে আরও চিন্তা করবা, তাহলে হয়ে যাবে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, এতটুকুতে গেলাম আমরা। তো আমরা এই পর্বে কি শিখলাম, ব্যাকস্ল্যাশ পর্যন্ত, রাইট? ওকে, আচ্ছা, পরে আমরা দেখি ব্রেকিং লং কোড লাইন্স, বড় বড় কোডগুলোকে কিভাবে ব্রেক করে ফেলে, রাইটিং উইথিন টেক্সট স্ট্রিং, এটা কিভাবে আনে। তো এগুলো সেম একই, যেমন তোমার কি বলছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা তো সেম পদ্ধতি, এখানে আহামরি কোনো পার্থক্য নাই, সেইভাবে এটা দেখানো হয়। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা সেটা না দেখলাম। ইউ ক্যান নট ব্রেক আপ কোড ইন ব্যাকস্ল্যাশ। ওকে, আচ্ছা, যাই হোক, তো দেখো জাভাস্ক্রিপ্টের অ্যাজ এ কি বলছে, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অ্যাজ এ অবজেক্ট হিসেবে এটা ইউজ করা যেতে পারে। দেখো লেট দিয়ে জন দিছে, তারপরে নিউ স্ট্রিং দিছে জন, নিউ স্ট্রিং, দেন লেট জন। ওকে, আচ্ছা, এটা একটু আমরা আলোচনা করি, এটা অ্যাকচুয়ালি কীটা বুঝাইছে, তাই না? দেখো এখানে এক সমান জন দিছে, এখানে ওয়াই সমান নিউ স্ট্রিং দিয়ে কি দিছে তারা, বাট স্ট্রিং ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ এ অবজেক্ট উইথ দ্য কিওয়ার্ড নিউ। নিউটা হচ্ছে তোমার একটা অবজেক্ট,
তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ধরো লেট দিয়ে আমি একটা নাম দিছি, সাপোজ এখানে লেট দিলাম, দেন এক্স দিলাম, টেক্সট দিতে পারি, এক্স দিতে পারি, ওকে দিলাম। দেওয়ার পরে দেখো জন নামে একটা লেখা আসছে। এখন আমি ওয়াই দিয়ে, খেয়াল করো, লেটের পরিবর্তে ওয়াই দিচ্ছি, এখানে দিলাম ওয়াই, ওকে খেয়াল করো এখানে। তাহলে দুইটা আমরা এখানে কিন্তু ইনফরমেশন দিছি। দেওয়ার পরে এখানে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, এখানে কোনটা আসছে বলতে পারো? বলতে পারো না। জন করিম দিলাম, জন করিম, ওকে দেখো জন করিম আসছে। এখন আমি নিউ স্ট্রিং, এখানে খেয়াল করো নিউ স্ট্রিং বলতে কি বোঝায় একটু যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝবা। W3-এর ওই স্টাইলটা থেকে দেখো, ডকুমেন্টারি টাইপ, এই যে টাইপ এক্স প্লাস টাইপ ওয়াই, এটাকে স্ক্রিপ্ট করে শো করবে। দেখো টাইপ অফ এক্স, টাইপ অফ ওয়াই, তার মানে কি খেয়াল করা উচিত, তার মানে কি সেটা আমাদের বোঝা উচিত, তাই না? আচ্ছা, তাহলে আমরা টাইপ অফ এটা একটু খেয়াল করে দেখি। স্ট্রিং, এই যে প্রথমটা হচ্ছে স্ট্রিং, পরেরটা হচ্ছে তোমার কি বলো তো, অবজেক্ট। এটা আমরা একটু জানবো কিভাবে। এখানে দেখো একই শব্দ মনে হচ্ছে, কিন্তু একটা স্ট্রিং আর একটা কি অবজেক্ট। আচ্ছা, ধরো জন লিখি, জনই লিখলাম, লিখছি, লেখার পরে কি আমরা এখন যদি টাইপ অফ এক্স দিলাম, এজ স্ট্রিং, খেয়াল করো এটা কি করলাম, টাইপ অফ এক্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, এটা স্ট্রিং, তাই না? আচ্ছা, এবার টাইপ অফ ওয়াই যদি দেই, এটা অবজেক্ট। কারণ কি, আসলে স্ট্রিং কোনটা, অবজেক্ট কোনটা? স্ট্রিং হচ্ছে তোমার প্রথমটা, আর অবজেক্ট হচ্ছে দ্বিতীয়টা। কারণ কি, দেখো নিউ স্ট্রিং এত, এটাকে বুঝাই দিছি, এটা আসলে নিউ স্ট্রিং থেকে ট্রান্সফার হয়ে অবজেক্ট হয়ে যাবে, এটা স্ট্রিংয়ে আছে, ঠিক আছে? কি বলছে, এক্সটাকে তারা বললো এটা নিউ, মানে হচ্ছে সে বোঝাচ্ছে এই যে স্ট্রিংটা আছে, এই যে স্ট্রিংটা আছে জনটা, সেটা তুমি অবজেক্ট বানায় দাও আমাকে। এই জন্য আমরা যখন নিউ স্ট্রিং দিব সেটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? আচ্ছা, আপাতত এতটুকু জেনে রাখো, পরবর্তীতে আমরা আরও জানবো কীরকম। এখানে তারা বললো ডোন্ট ক্রিয়েট স্ট্রিং অবজেক্ট, দ্য নিউ কিওয়ার্ড কমপ্লিকেটস দ্য কোড অ্যান্ড স্লোজ down execution speed, string objects can produce unexpected rules. কিরকম, when using ডাবল সমান চিহ্ন অপারেটর x এবং y আর ইকুয়াল, কিরকম একটু বোঝার ট্রাই করো, একটু বোঝার ট্রাই করো। যদি আমরা সহজ এখানে দেখাই, আমরা তো প্রত্যেকটা টিউটোরিয়ালই আমাদের জন্য দেখাই, তাই না? আচ্ছা, এখানে বোঝার বিষয়টা কি, এরকম তোমার এক্স এবং ওয়াই এর মানটা যদি আমরা দেখাই, কীরকম, এটাকে বাদ দিলাম, ঠিক আছে? বাদ দেওয়ার পর এখানে আমরা লিখলাম, যেমন এক্স এবং ওয়াই আছে, আমরা এখন লেট সমান জেড দিব, খেয়াল করো, জেড দেওয়ার পর আমরা এখানে কি করব, বিষয়টা একটু খেয়াল করো, বিষয়টা আমরা কি করব, সমান চিহ্ন তো দিবই, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে আমরা কি দিব, খেয়াল করো, সমান চিহ্ন এখানে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে আমরা এখানে বলে দিচ্ছি এক্স সমান সমান ওয়াই, তারপরে আমাদের এখানে কি সেমিকোলন দিতে হবে। এখন আমরা জেটের মানটা এখানে বের করি, জেটের মানটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায় একটু খেয়াল করো, ট্রু। এখানে ট্রু কেন হইলো একটু বোঝার উচিত, তাই না? আচ্ছা, এখানে ট্রু কেন হইলো, এখানে সত্য মিথ্যা বুঝাইছে, অপারেটর ইউজ সমান, ঠিক আছে? সমান কি বোঝাইছে, খেয়াল করো, এক্সের মান কি জন, ওয়াইয়ের মান কি জন। এখন আমরা যদি করিম দেই, খেয়াল করো, এটা কি সত্য হয়? ফলস। কেন হয় না? কারণ এক্সের মান কি, এটা তো মান, তাই না? যেহেতু ভ্যালুস মানেই মান, এক্সের মান হচ্ছে জন, ওয়াইয়ের নাম কি করিম, তাহলে কি এই দুইটা কি জন আর করিম কি মিললো? অবশ্যই মিলে নাই, এর জন্য এটা ফলস হয়েছে। এখন এখানেও যদি আমি করিম দেই, খেয়াল করো, করিম দেই, তাহলে দেখো
ট্রু, মানে এক্স এর মান করিম, ওয়াই এর মানও করিম, সেম টু সেম, এই জন্য ট্রু। তাহলে এই যে সমান দুইটা চিহ্ন দিলাম, সে সমান চিহ্ন দিয়ে বুঝাইলো কি, এটা হচ্ছে বুলিয়ান, সত্য মিথ্যা, সত্য মিথ্যা। যখন আমরা 3টা ওয়াই দিব, খেয়াল করো 3টা ওয়াই দিব, সে এত কিছু ধরতে পারবে না। হ্যাঁ, এটা নট ইকুয়াল দেবে, সরাসরি নট ইকুয়াল দেখাবে, ঠিক আছে। আচ্ছা, সরাসরি সে নট ইকুয়াল দেখাবে, নট ইকুয়াল। এখানে দেখো সেম টু সেম থাকার পরেও তারা নট ইকুয়াল দেখাবে, অর্থাৎ মিথ্যা দেখাবে। তুমি দেখো সত্য দিছি, কিন্তু করিমের মান যা, এক্সের মান যা, করিমে ওয়াইয়ের মান তাই, তারপর এটা মিথ্যা দেখাইছে। কারণ কি, আমরা এখানে সমান চিহ্ন 3টা দিছি, ঠিক আছে। যদি 2টা দিতাম তাহলে সত্য মিথ্যা বেরোইতো, আর 3টার সমান চিহ্ন দিলে সরাসরি সে মিথ্যা বলবে। এখানে সে যাচাই বাছাই করার তার এত সময় নাই, বুঝাতে পারছি। আচ্ছা, তাহলে কি বুঝাইতে পারলাম, ডাবল সমান চিহ্ন ইকুয়াল দিলে এটা হচ্ছে সত্য, আর এটা হচ্ছে সত্য মিথ্যা। এগুলো হচ্ছে আমাদের অলওয়েজ সিস্টেম আর কি। আচ্ছা, তো আমরা স্ট্রিংয়ের এতটুকু জানলাম, পরবর্তীতে স্ট্রিং নিয়ে আরও আলোচনা হবে, আর স্ট্রিংয়ের মেথড আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।